আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আইডিয়াল কমার্স কেয়ারে ডিজিটাল প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আমরা এখন কস্ট অ্যাকাউন্টিংয়ের থার্ড চ্যাপ্টার কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এই চ্যাপ্টারের বিগত ক্লাসে আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা কিছু অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত আছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু জানাও, এবং আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। তাহলে তোমরা যারা বিগত ক্লাস করেছিলা বেসিক গুলা লিখেছিলা? ঠিক আছে, ওই বেসিক তথ্যগুলো যদি লেখা থাকে তাহলে তোমাদের বুঝতে এখন সুবিধা হবে। আর কস্ট অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারটা একেবারেই ছোট চ্যাপ্টার। ভাগ্য ভালো থাকলে 4 মার্ক থেকে 14 মার্ক পর্যন্ত কমন আসে। মাত্র 2 থেকে 3টা নিয়মের অঙ্ক। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকেই 4 মার্ক থেকে 14 মার্ক পর্যন্ত আসতে পারে। এজন্য আমাদের এই চ্যাপ্টারটি অবশ্যই গুরুত্বর সাথে করতে হবে। এখন যদি তুমি এই চ্যাপ্টারটি না করো ভালো করে, তাহলে কিন্তু আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর লাস্টের দিকে কঠিন চ্যাপ্টার আছে। এজন্য প্রথম দিকের কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যদি প্রথম দিকের কোনো চ্যাপ্টার বাদ দাও তাহলে কিন্তু সমস্যায় পড়বা। ভুল করেও প্রথম দিকের চ্যাপ্টার বাদ দিবা না। আর লাস্টের 2টা চ্যাপ্টার যদি না করো সমস্যা না, লাস্টের চ্যাপ্টারগুলো যদি নাও করো তোমাদের সমস্যা হবে না। 2-1টা চ্যাপ্টার আছে, কিন্তু প্রথম দিকের কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। না বোঝো বারবার কোয়েশ্চেন করবা। তো যাই হোক, আমার যা কথা বলা হয়েছে, এখন আমরা অঙ্কে চলে আসব। আর প্রথম অঙ্কটা দেখবো যে কি বলা হয়েছে মূলত অঙ্কে। দেখো, চ্যাপ্টার 3 কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। বিহেভিয়ার অ্যানালাইসিস এখানে বোঝানো হয়েছে কোন কস্ট কোন প্রকৃতির। মানুষের মধ্যেও কিন্তু বিভিন্ন প্রকার প্রকৃতি আছে, ঠিক আছে? জাতিগত প্রকৃতি আছে, ভালো মন্দর দিক থেকে আছে, এই কস্টের দিক থেকেও প্রকৃতি আছে। তা আমরা গত ক্লাসে বুঝাইছিলাম মূলত কস্ট হয় ভেরিয়েবল কস্ট, আর কস্ট হয় ফিক্সড কস্ট, আর একটা কস্ট হয় মিক্সড কস্ট। এই মিক্সড কস্টের আরেকটা নাম বলেছিলাম, কে বলতে পারবে বলো তো? সেমি ভেরিয়েবল কস্ট। বাহ, সেমি ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা পাইলাম ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, মিক্সড কস্ট, অথবা কি সেমি ভেরিয়েবল কস্ট। ওকে নবীন, ক্লিয়ার তুমি? এই ভেরিয়েবল কস্টের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, শর্টকাটে। যত শর্টকাটে তুমি বলতে পারো ততই তোমার জন্য ভালো। বলো। ভেরিয়েবল কস্টের মধ্যে পার ইউনিট ইকুয়াল, পাগল, পার ইউনিট ইকুয়াল। সমান থাকে আর টোটাল কস্ট পরিবর্তন হয়। হ্যাঁ, টোটাল কস্ট লিখবা, এখানে ফিক্সড কস্টটা বলবা। অতটুকু মনে রাখার দরকার নেই, তোমরা কিন্তু মনে রাখবা। আগে বোঝানোর জন্য যত ব্যাখ্যা দেই, অঙ্ক করার সময় অত ব্যাখ্যা না। অঙ্ক করার সময় ছোট ব্যাখ্যা। পার ইউনিট ইকুয়াল থাকবে, আর ফিক্সড কস্ট টোটাল কস্ট ইকুয়াল থাকবে। হ্যাঁ, টোটাল কস্ট ইকুয়াল থাকবে। আর মিক্সড কস্ট একটিও না, উপরের একটিও না। হ্যাঁ, পার ইউনিটও ইকুয়াল নেই, টোটাল কস্টও কি নেই, ইকুয়াল নেই। এই শিরিন, বুঝতে পেরেছো? ওকে, তাহলে
আমাদের দেখো এখানে 50% ক্যাপাসিটি দেওয়া আছে, আর একটা ক্যাপাসিটি কত দেওয়া আছে বলো তো? 100% ক্যাপাসিটি। ইয়েস, লক্ষ্য করো ভাইয়া, এই যে 50% ক্যাপাসিটি কত ইউনিট দেওয়া আছে? 500 ইউনিট। এই যে কথা বলতেছো একটু মাইক মুখের গোড়ায় নিয়ে কথা বলো, শোনা যাচ্ছে না তোমার কথা। আর 100% ক্যাপাসিটিতে কত দেওয়া আছে? 1000 ইউনিট। সাদিয়া, তোমার এই কথা শোনা যাচ্ছে না কেন? ও, দূরে ছিলে। তুমি কথা বলতেছিলা তাহলে? আচ্ছা আচ্ছা, একটু কাছে নিয়ে নাও। তাহলে ভাইয়া দেখো তো 50% ক্যাপাসিটিতে কত ইউনিট দেওয়া আছে? 500। আচ্ছা, আমি গতদিন বুঝাইছি আর এর রেকর্ড কোর্সও আছে। যদি তোমরা বলো যে ভাইয়া আমি যদি বোর্ডে এখন না করাই, তাহলে এই পুরো অধ্যায় এখন কমপ্লিট করতে পারবো। আর যদি বলো ভাইয়া করাই দিতে হবে, তাহলে আমাদের আরো একদিন এর পেছনে সময় দেওয়া লাগবে। এখন তোমাদের মতামত দাও, আমি কি বোর্ডে করাবো না আমি সুন্দর করে বুঝায়ে স্লাইড দেখাই দেবো, বলো? আর আমি কিন্তু করাইয়ে দিয়েছি, তোমাদের রেকর্ড কোর্স এটা করাইয়ে দিয়েছি। তোমরা যদি বলো আমি করাইয়ে দিব, এখনো কোনো সমস্যা না, সময় লাগবে। সেক্ষেত্রে দেখা গেল আরো 2 দিনও লাগতে পারে। আর যদি মনে করো যে না ভাইয়া সুন্দর করে স্লাইডের মাধ্যমে আপনি বুঝাইয়ে দেন, আমরা বাকিটা করে নিতে পারবো, তাহলে তো এখনই আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। করাই দিলে ভালো হবে। আচ্ছা, করাই দেবো তাহলে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে সময় লাগুক, মনে করে আরো 2 দিন লাগলেও সমস্যা নাই। আর যদি মনে হয় যে পরীক্ষা কাছাকাছি চলে এসছে, আমরা তো সময় আরো বাড়াবো, টেনশনে কোনো কারণ নেই। শুক্রবার বা অন্য কোনো দিন দিয়ে দেবো, প্যারা নেই। তাহলে এখন আমি তাহলে ব্যাখ্যাটা বুঝাইয়ে দিই, তারপর অঙ্কটা করতেছি, ওয়েট করো। তাহলে এখানে তোমাকে দেখো বলা হয়েছে ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর, কি বলেছে? ফিক্সড, ভেরিয়েবল আর মিক্সড, এই 3টা চেয়েছে। তো এখন আমাদের ইউনিট তো বের করেছি 500 আর 1000। তো তোমাদের সব সময় ফিক্সডটা বের করা সহজ। মনে করো যেমন আমাদের ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে যে কিয়ামতের দিন তার উম্মত সহজেই চিনতে পারবে। কিভাবে বলো তো? যে উযু করে, যে অংশে উযুর পানি যায় ওখানে চকচক করবে। তো যে আরেকজন ব্যাখ্যা করছিল না, যে মনে করো অনেকগুলা ঘোড়া আছে, ওই ঘোড়ার মাঝখানে যদি কপালে যদি হচ্ছে সাদা চিহ্ন আকার থাকে, তাহলে তুমি কি চিনতে কষ্ট হবে? দ্রুতই চিনতে পারবে না। এই ফিক্সড কজ গুলাও আমাদের ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করি, দ্রুতই চিনতে পারবা, কোনো কঠিন না। দেখো যে 2 জনের টাকা সেম কার, দেখো তো ভাইয়া, দ্রুত দেখো। আর ইন্স্যুরেন্স, মানে চোখের পলকে হয়ে যাবে 2টা। এখানেও 1 লক্ষ, এখানেও কত, তার মানে এটা ফিক্সড কস্ট। এখানেও 20,000, এখানেও কত, তাহলে এটা কি কস্ট? তাহলে এই 2টা বুঝাইতে বা তোমাদের বুঝতে কোনো দেরি লাগছে? সবাই ক্লিয়ার কিনা বলো? যদি কেউ ক্লিয়ার না হও কথা বলবা, সবাই একটু জানাও। সবাই যারা লাইভে আছো কমেন্ট করে জানাও, আর যারা গুগল মিটে আছো সরাসরি আমার সাথে কথা বলে জানাও। সবাই ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পরে আবার বলো না যে ভাইয়া বুঝিনি, আবার প্রথম থেকে বোঝান। তোমাদের ভাইয়া আবার একটু বুঝিয়ে দাও ভালো করে। এই কথাটা তো জিজ্ঞাসা করতেছি বারবার তোমাকে, যে এই দেখো এখানেও 1 লক্ষ, আবারও 1000 ইউনিটেও কত, 1 লক্ষ। এখানে দেখো 20,000, আবার ওখানেও কত,
20,000। দুই জায়গায় টাকা সেম হলে চোখ কান বুঝে ওইটা হবে তোমাদের ফিক্সড কস্ট। না বোঝনি এখনো? মানে কোনো কথা ছাড়াই বিষয়, মানে ওটা ফিক্সড কস্ট হয়ে যাবে। এখানে দেখো কত টাকা আছে তোমার এই 5,000 ইউনিটে, কত টাকা আছে। আমি যে টিক দিয়েছি ডেপ্রিসিয়েশনে, কথা বলো তুমি, কথা বলো ভাইয়া। 1 লাখ আছে। আবার দেখো 100%ও কত আছে, দুইটাই সেম কিনা বলো, এই জন্য ফিক্সড। আবার দেখো ইন্স্যুরেন্সের দিকে তাকাও আপু, কত আছে 20,000। আবার পরবর্তীতেও কত আছে, 20,000। দুটোই সেম না, এই মোট টাকা সেম হলেই বলবা ফিক্সড কস্ট। মানে দুই জায়গায় যদি টাকা সেম হয় তাহলে বলবা কি ফিক্সড কস্ট। না এখনো বোঝনি? জি ভাইয়া বুঝছি এবার। ওকে, না না বুঝলে বলবা, তুমি যদি 5বারও জিজ্ঞাসা করো কোনো সমস্যা নেই, আচ্ছা ভাইয়া। আমি বুঝাই দেবো, কিন্তু না লজ্জা করে যদি জিজ্ঞাসা না করো লস। এবার আসো ভাইয়া, তাহলে এই এই অংশটা চলে গেল যে আমাদের দেখার সাথে সাথে বলে দেবো যে কোনগুলো ফিক্সড কস্ট। এবার আসো আমাদের, আমরা ভেরিয়েবলের মিশনে নামবো। ভেরিয়েবল কি বলিস আবার বলো, ভেরিয়েবল। তো এখানে দেখো আছে প্রথমে কত হাজার, 24,000। এই 24,000কে তোমরা 500 দিয়ে ভাগ করো না, কত হয়? 48। আবার এই 48,000কে এর ইউনিট ছিল কত, 1,000। ওই 1,000 দিয়ে ভাগ করো না, কত হয়? এ দেখো তো পার ইউনিট, মানে ভাগ করার পর মিলে গেছে। এই ভাগ করার পর মিলে গেলে তাকে বলবা ভিসি। ভিসি মানে ভেরিয়েবল কস্ট। না এখনো বোঝনি? এই 24,000কেও 500 দিয়ে ভাগ করেছি, এই 48,000কে 1,000 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে হলো 48, এখানেও হলো 48। তার মানে এই ইনডিরেক্ট ওয়েজেস আছে একটা ভিসি, মানে ভেরিয়েবল কস্ট। এই ভিসির এমনি পুনরূপ বলো তো, তোমরা কি জানতা আগে? ভাইস চ্যান্সেলর, তাই না ভাইয়া? তো এই ভাইস চ্যান্সেলর এক একটা বিশ্ববিদ্যালয়ের কি, আর ভি হচ্ছে গিয়ে চ্যান্সেলর কে বলো তো? রাষ্ট্রপতি। এটা কিন্তু অনেকেই জানে না ভাইয়া, মনে করে যে ওই ওই মনে হয় প্রধান ওই বিশ্ববিদ্যালয়ের, কিন্তু রাষ্ট্রপতি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রধান, বুঝেছো? মানে ওর হাতে একক ক্ষমতা আছে। ওকে, তাহলে আমরা ইনডিরেক্ট ওয়েজেস কি ক্লিয়ার হয়েছি? ওকে, জি ভাইয়া। এবার ম্যাটেরিয়ালে আসি। ম্যাটেরিয়াল দেখো আবার আছে এখানে 20,000। তাহলে ওই 500 ইউনিটে ভাগ করো, কত হয়? 40। এবারে 40,000কে তুমি ওই 1,000 দিয়ে ভাগ করো, কত হয়? 40। এখানেও কি আমাদের সেম হয়েছে? জি। তার মানে এটাও ভেরিয়েবল কস্ট। না বোঝনি? ওকে, আচ্ছা এবার দেখো এখানে আছে 22,000, একে ভাগ করো 500 দিয়ে, 44। আর এখানে 30,000কে 1,000 দিয়ে ভাগ করো। দেখো এই একমাত্র যার টোটাল টাকাও সেম না, পার ইউনিটও সেম না, তার মানে এ মিক্সড। তার মানে এ কি, হ্যাঁ মিক্সড কস্ট। এই অঙ্কে যেহেতু মিক্সড বলেছে, সেমি ভেরিয়েবল বলেনি, তো তুমি আর সেমি ভেরিয়েবল বলবা না, মিক্সড। ঠিক আছে? অনেকের আছে না ডাক নাম বাদে অন্য নামে ডাকলে রাগ করে, মনে করে তার নিজস্ব একটা নাম আছে, অন্য নামে ডাকলে রাগ করবে। তো এখানে মিক্সড বলে দিয়েছে, তাই এখানে সেমি ভেরিয়েবল বলার দরকার নাই, তাহলে প্রশ্নকর্তা রাগ করবে, বুঝেছো? যা বা যে খাতা দেখবে। আচ্ছা আমার কিন্তু অঙ্ক শেষ, এখন জাস্ট করে দেখাবো এই অঙ্কটা। তা তোমাদের এখনো বলো কারো কোনো প্রবলেম আছে কিনা, মানে আমার অঙ্ক উপস্থাপন শেষ, এখন শুধুমাত্র অঙ্কটা
করে দেখাইতে হবে। তো তোমরা বলো এ পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে কিনা? মেইনটেনেন্স দুইটা আলাদা কেন হইলো? বলো, আবার বলো। এই যে নিচে এই দুইটা আলাদা কেন? একটা 40 আর একটা 30 কেন? সেম কেন হইলো না? সেম হলো না বলেই তো মিক্সড। আবার বোঝো নিশাত, তুমি ওই যে ফিক্সডটাকে বোঝো ভাইয়া। দেখো, যার দুইটাই মেন টাকা সমান, দেখো এখানেও 1 লাখ, ওখানেও 1 লাখ, এখানেও 20, ওখানেও 20, এই জন্য এটা কি হয়েছিল? ফিক্সড কস্ট। ওকে, আচ্ছা, ফিক্সড কস্টে মানে ফিক্সড কস্ট আমরা যে মিশনে নেমেছিলাম ওই মিশন শেষ। আর কারো দেখো টোটাল টাকা সেম আছে, না নেই। তার মানে ফিক্সড কস্ট এর মিশন আমাদের শেষ। আর এর পরবর্তী যাচাই বাছাই করতে হলে ভাগ করতে হয়। তা আমরা প্রথমটা ভাগ করলাম, দুইটাই 48 মিলে গেছে। এই ভাগ করে মিলে যাওয়া মানে ভেরিয়েবল। আবার ভাগ করলাম 40, আবার মিলে গেছে, তার মানে কি হয়ে গেল? ভেরিয়েবল। এবার দেখো ভাগ করে মিললো না, প্রথম দফায় ও তো ফিক্সড কস্ট হয়েছিল না, আবার এখন ভাগ করে ভেরিয়েবলও হলো না, তার মানে ও কি? এই হয়ে গেল ব্যাখ্যা। এছাড়া আর কোনো ব্যাখ্যা মনে রাখার দরকার নাই। তা এখন বলো ভাইয়া, তোমরা সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া। কোশ্চেন থাকলে বলবা। অন্তু, এখন কি অবস্থা ভাই তোমার? ব্যথা ভাই, আঙ্গুল নাড়াতে পারছি না। ব্যান্ডেজ করছো? আচ্ছা, ওষুধ খাও। আর ভারী কোনো কাজ বলতে করতে তো পারবাই না, একটু রেস্ট করো। যাই হোক, সাবধানে, তা যাই হোক, বিপদ বলে কই আসো না, রেস্ট করো কদিন খুব। দরকার হলে ভালো ডাক্তার দেখাবা, সদরে ভালো ডাক্তার দেখাবা, বুঝেছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের তথ্য শেষ হয়ে গেল, এখন আমরা অঙ্ক শুরু করব। তাহলে আমরা উপরে লিখব ক্লাসিফিকেশন অফ কস্ট, সুন্দর করে লিখে দাও। আচ্ছা, একটু অন্য কালে নেই, এগুলো এটা সুন্দর লাগে। নিশা, তুমি নিয়মিত ক্লাস করো না কেন? করতেছি তো এখন। তুমি আর ওই যে আরেকটা মেয়ে জানো অ্যাক্টিভ আছে, ওটার নাম কি মন নেই। আমি একটু শিখছিলাম। আচ্ছা আচ্ছা, নিয়মিত ক্লাস করতে হবে, নয়তো কিন্তু বুঝবা না। এই আমার সাথে সাথে লাইভে ক্লাস করা আর পরে রেকর্ড দেখার মধ্যে মেলা পার্থক্য আছে। ওই একবারে কখনোই লাইভ বাদে ক্লাস শেষ করতে পারবা না, পরবর্তীতে মনে হবে একটু এদিকে এই দেখি ওই দেখি, কাহিনী করতে করতেই সময় শেষ। দেখ, আমি যাবে ঘর কাটতেছি ভাইয়া, তোমরা সুন্দর করে ভাবে ঘর কাটবা, আগে বুঝে নাও, এ পর্যন্ত কি বুঝে নাও। পার্টিকুলার্স বা টাইপ অফ কস্ট লিখতে পারবা না? যেটা মনে পড়ে, কিছু না মনে পড়লে কি লিখবা? পার্টিকুলার্স। আর যদি মনে পড়ে টাইপ অফ কস্ট লিখতে হয়, লিখবা। আর এখানে তুমি লেভেল অফ 50%, কত ইউনিট ছিল? 500। লেভেল অফ কত পার্সেন্ট ভাইয়া? 100%। কত ইউনিট? 1000 ইউনিট। তুমি এখানে লিখবা কস্ট বা টাকা, আর এখানে পার ইউনিট, পার ইউনিট। এখানেও তাহলে কস্ট, আর এটা পার ইউনিট। ওকে, আর এই কি মোটামুটি এই জিনিসগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কেন আগে বলো তো ভাইয়া?
ওকে, যারা লাইভে আছো লাইভে একটু জানাও, আর তোমরা তো সরাসরি বলতেছই। আর এখানে কি লিখবা? নেম অফ এক্সপেন্স। তাহলে এখন আসো ভাইয়া, তোমার 1 নম্বরে কি ছিল? ইনডিরেক্ট ওয়েজেস। এইভাবে করে দেখাইলে আমার কষ্ট কম হয়, কারণ ওই থেমে থেমে অঙ্ক করানো যায়, আর ওই বুঝাইতে গেলে অনেক অঙ্ক একবারে বুঝাইতে হয়। তা বলো ইনডিরেক্ট ওয়েজেস কত আছে? 24 আর 48। তাহলে এখানে লিখে নেবা 24,000, আর এখানে লিখে নেবা 48। তা প্রথম দেখাই এরা কি টাকায় সমান আছে? না, এই জন্য এখানে তুমি ভাগ করো, ভাগ করে পাইলা এখানে কত? 48। এখানে কত? 48। 48। আচ্ছা, তাহলে এখানে তোমরা ব্যাখ্যায় কি লিখবা বলো? ভেরিয়েবল কস্ট। আর বোঝানোর সময় আমি বুঝাইছি, তুমি যখন এরকম ব্যাখ্যা করে লিখবা এবার সুন্দর করে, তাহলে আর ওখানে বোঝানো লাগবে না যে কেন ভেরিয়েবল কস্ট, অত দেখানো লাগবে না, এইভাবে করলেই এনাফ। 2 নম্বর কি আছে? ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস আমাদের দেওয়া আছে 20,000 আর কত হাজার? আবারও লক্ষ্য করো এখানে কি সেম মনে আসছে? সেম না, তাহলে আবার ভাগ করো, সেম না হলে ভাগ করবা, তাহলে ভাগ করলে কত হয়? 40। এখানেও 40। তার মানে কি? ভেরিয়েবল কস্ট পার ইউনিট মিলে যাওয়া মানেই ভেরিয়েবল কস্ট। বুঝতে কঠিন আসছে বা ঝামেলা আসছে? দেখো তো। না ভাইয়া। এরপর আছে মেইনটেইনস 22,000 আর 30,000। দেখো প্রথম দেখাই সমান আছে? নাই, তার মানে এটা ফিক্সড না, তাহলে এখন ভাগ করো। এখনো দেখো সেম না, তার মানে এটা ভেরিয়েবলও না ফিক্সডও না, তার মানে কি? মিক্সড কস্ট। ওকে ফাইন। এরপরে আসো ভাইয়া, কি আছে? ডেপ্রিসিয়েশন 1 লাখ 1 লাখ। এই দেখো প্রথম দেখাই ক্লিয়ার। তুমি যদি এভাবে বেসিক ক্লিয়ার করে অঙ্ক করো, ইনশাআল্লাহ পরীক্ষায় যাই আসুক পারবা। আর যদি তুমি ক্লিয়ার না করো, এমনি মুখস্থ করো, ও মন থাকবে না পরীক্ষা হলে। এরপর আসো কি আছে ভাইয়া? ইন্স্যুরেন্স 20,000 20,000। আবার দেখো প্রথম দেখাই ক্লিয়ার না ভাইয়া? এই অঙ্ক শেষ। এখন যদি কারো আরো বেশি দরদ লাগে যে ভাই আমি আরো কিছু লিখতে চাই, নিচেই সুন্দর করে লিখবা, ওই যে আমি উপরে যে কতগুলো লিখে দিয়েছিলাম, ভেরিয়েবল কস্ট ইকুয়াল কস্ট পার ইউনিট আর কি ইকুয়াল, আর ফিক্সড কস্ট ইকুয়াল টোটাল কস্ট আর ইকুয়াল, আর মিক্সড কস্ট ইকুয়াল কি যে পার ইউনিট কস্ট অ্যান্ড টোটাল কস্ট আর নট সেম, বা বথ আর নট সেম। এই হয়ে গেল। যদি মনে চাই যে ভাই আমি ব্যাখ্যাগুলো লিখতে চাই, যদি প্রশ্নকর্তা বুঝুক আমি অঙ্ক পারি। আমার কথা ক্লিয়ার? ভাইয়া ব্যাখ্যা না লিখে তো সমস্যা নাই, তাই না? না না না, ওই যে তুমি যে
যদি বুঝাইতে চাও যে আমি পারি, লিখবা, প্রশ্নকর্তা খুশি হয়ে যাবে। অন্য কোনো অঙ্কে একটু সমস্যা হলে কনসিডার করে নাম্বার দেবে না, বোঝনি? অনেকে আছে না, অনেক ভালো ভালো গাড়ি আছে বা হ্যান ত্যান, দেখাই না। আর কারো ছোটখাটো জিনিস থাকলেও খুব দেখাই যে আমার এই আছে তাই আছে। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো ভাইয়া। পরের অঙ্কে যাব। ভাইয়া ওকে, তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাই। শিরিন, তুমি এখন কই আছো? বগুড়ায় না যশোরে? শুনতে পাচ্ছ শিরিন? জি ভাইয়া। কোথায় তুমি, বগুড়ায় না যশোরে? ভাইয়া যশোরে। ও আচ্ছা আচ্ছা। এবার লক্ষ্য করো 2 নাম্বার অঙ্কটা। প্রবলেম 2, in square beta ltd the relevant range of activity varies from কত ইউনিট? 6400 ইউনিট। খুব ভালো করে বুঝো, ইন স্কয়ার বা বিটা মানে দুইবার এসছে পরীক্ষায়, দুইটা নামে। দ্য রিলিভেন্ট রেঞ্জ, এই রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ অফ অ্যাক্টিভিটি কত ইউনিটের তথ্য দেওয়া আছে? 6400 ইউনিট টু কত? 10,000 ইউনিট। তাহলে একটা হাইয়েস্ট ইউনিট আর একটা কি লোয়েস্ট ইউনিট। ওকে, অ্যাট দ্য লোয়েস্ট লেভেল, তার মানে তথ্য দেখো কিসের দিচ্ছে, খুব ভালো করে বুঝবা কিন্তু ভাইয়া। এই অঙ্কটা এত মারপ্যাচ, যদি সুন্দর করে ভাষা না বোঝো সমস্যা। অ্যাট দ্য লোয়েস্ট লেভেল মানে আমার তথ্য কার, এবার তথ্য দিচ্ছে কার সম্পর্কে? লোয়েস্ট লেভেল। লোয়েস্ট লেভেল কোনটা ছিল? 6400, আর এটা হাইয়েস্ট লেভেল। ওকে, of the said activity range the fixed cost per unit is টাকা। তার মানে তোমার ফিক্সড কস্টটা কোন লেভেলে দেওয়া আছে? লোয়েস্টে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, আমি কিন্তু ক্লাসে অঙ্ক পড়ার সময় অঙ্ক বোঝানো শেষ করে দিই, পরে জাস্ট অঙ্কটা করাই। তার মানে তোমাকে এই কোশ্চেন বুঝে আগে থেকে অঙ্কটা ক্লিয়ার করে নিতে হবে, নয়তো সারাদিনও অঙ্ক বুঝবা না। আর ভালো করে এই ক্লাস যদি করো, কোথাও প্রাইভেট পড়া লাগবে না ভাইয়া। অনেকেই আসো যে অফলাইনেও পড়ো অনলাইনেও পড়ো, কিন্তু টাকা নষ্ট করা লাগবে না, যাতায়াত কষ্ট করা লাগবে না। যদি নিয়মিত আমার এই ক্লাসগুলো করো তাহলেই হবে ইনশাল্লাহ। তাহলে গুণ করো তো কত হয়? দ্রুত বলো ভাইয়া, দ্রুত বলো বলো বলো। 39,680। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো, এই ফিক্সড কস্ট মূলত 6400 জন্যই মূলত 39,680। 10,000-এর জন্য মনে হয় আলাদা হবে নাকি? না শিওর? ফিক্স কস্ট তো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না, ইয়েস। এই ব্যাখ্যাগুলো মনে রাখা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা ফর কত জন্য বের করেছি? 400 জন্য। তাহলে তোমরা বলতে পারবা যে ফর 10,000 ইউনিটের জন্য কত? 39,680। তাহলে ফিক্সড কস্ট নিয়ে আর কোনো মাথা ব্যথা আছে আমাদের? নাই। ওকে,
তাহলে তুমি একটা জিনিস বোঝো তো, এর তো পার ইউনিট দেওয়া আছে, আর এই অংশের দেখো পার ইউনিট দেওয়া নেই। তাহলে তুমি যদি একে যদি ভাগ করো কত হয়? 3.968। ওকে ফাইন, গেল। তাহলে আমাদের ফিক্সড কস্ট নিয়ে ডিটেলস আলোচনা হয়ে গেল। এরপরে আসো, and the other cost are estimated as follow, মানে আদার কস্ট আমার এখানে দেওয়া আছে। দেখো তোমাদের এখানে তো দুটো তথ্য দেওয়া নাই, আগে নাই দুটো তথ্য ছিল, তুলনা করে করে তোমাদের বুঝালাম যে এটা ফিক্সড কস্ট, এটা ভেরিয়েবল কস্ট, এটা মিক্সড কস্ট। কিন্তু এখন তো দুটো তথ্য দেওয়া নাই ভাই। এখন দেখো দেওয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল। তোমরা এমনি সাধারণ জ্ঞানে কি বলে, এগুলো ফিক্সড না ভেরিয়েবল? ইয়েস, কারণ কি? ম্যাটেরিয়াল, তুমি যত উৎপাদন করবা তত কাঁচামাল লাগবে না লাগবে না? তত ডিরেক্ট লেবার লাগবে না লাগবে না? তত ভেরিয়েবল ওভারহেড লাগবে না লাগবে না? লাগবে। তাহলে এই তিনটা আগে যোগ করো, এটা তোমাদের একটা কাজ। এখন যোগ করো ভাইয়া, যোগ করো। তাহলে 72,000 টোটাল ভেরিয়েবল কস্ট, তাই তো ভাইয়া? টোটাল ভেরিয়েবল কস্ট। ওকে ফাইন। ওকে, তাহলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট পাইলাম কত? 72,000। ওকে, তো এখন কত হচ্ছে ভাইয়া, কালকে কারা যেন ভর্তি হলো তাদের দেখছি কই আমি, সবার নাম তো মুখস্থ হয়নি, আস্তে আস্তে মুখস্থ করতে হবে। ওকে, তাহলে এখন এই যে 72,000 হয়েছে ভাইয়া, এটা তো টোটাল ভেরিয়েবল কস্ট। আর তোমরা জানো কি ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি হয়? সমান হয়। ওকে, তাহলে যেহেতু সমান হয়, আচ্ছা শেফা তুমি কালকে ভর্তি হয়েছিলে না আগেই হয়েছো? ও আগেই হয়েছো। তাহলে এই যে 72,000-কে তোমরাই বলো উপরের তথ্য হাইয়েস্টে দেওয়া ছিল না লোয়েস্টে দেওয়া ছিল? লোয়েস্টে। তো তোমরা এই 72,000-কে লোয়েস্ট দিয়ে ভাগ করো, লোয়েস্ট 6,400 দিয়ে ভাগ করো, 11.25। আর ভেরিয়েবল কস্ট মনে হয় এর জন্য একরকম হয়, আর ফিক্সড মানে বড় মানে হাইয়েস্ট ইউনিট বা হাইয়েস্ট লেভেলের জন্য মানে আলাদা হয়, তাই সেম হয় না? তার মানে এইটা হচ্ছে এটা ফর কত ইউনিটের জন্য বলেছি এত, তাহলে ফর 10,000 ইউনিটের জন্য কত? 11.25। এখন তোমরা বলতেই পারো ভাইয়া তাহলে আপনি ওই 72,000-কে 6,400 দিয়েই কেন ভাগ করলেন, 10,000 দিয়েও তো ভাগ করতে পারতেন। এর ব্যাখ্যা কি হবে কে বলতে পারবা? আমি কেন ওই মানটাকে 6,400 দিয়েই ভাগ করলাম, 10,000 দিয়ে কেন ভাগ করলাম না? ফিক্সড কস্টটা লোয়েস্ট লেভেলে করা আছে। ফিক্সড কস্ট না তো, এটা তো টোটাল ভেরিয়েবল কস্ট। না ভাই, ওটা প্রশ্ন বলছে and the other cost are estimated as follows। আমি এটাই জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই ফিক্সড কস্টটা লোয়েস্ট লেভেলে দেওয়া ছিল, এর সাথে এন্ড যুক্ত করে দিয়েছে, মানে অন্যান্য কস্ট গুলাও লোয়েস্টেরটাই দেওয়া আছে। কারটা দেওয়া আছে? এই জন্য আমরা ওই 72,000 ভেরিয়েবলকেও 6,400 দিয়েই ভাগ করেছি। কিন্তু আমরা তো জানি যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6,400-র জন্যও যা, 10,000-এর জন্যও তাই। এই পর্যন্ত আলোচনা সবাইকে ক্লিয়ার হয়েছে? ওকে, অনেকে ক্লিয়ার হওনি আমি জানি, কারণ প্যাচ লাগতেছে, কারণ আমি এখনো লাস্ট পর্যন্ত তথ্য পড়িনি। তো দেখো
অ্যাসার্টাইন অফ দ্য এস্টিমেটেড টোটাল কস্ট, আমাদের টোটাল কস্ট বের করতে বলেছে, অ্যান্ড কস্ট পার ইউনিট অ্যাট দ্য লোয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট। তার মানে তুমি যদি টোটাল কস্ট নির্ণয় করো, ভালো করে বোঝো ভাইয়া, টোটাল কস্ট প্রথমে যদি মনে করো লোয়েস্ট লেভেলের জন্য করো, লোয়েস্ট লেভেল, আমি কিন্তু আরো সুন্দর করে করাবো তোমাদেরকে, বোঝাচ্ছি এখন জাস্ট লোয়েস্ট লেভেল। তো লোয়েস্ট লেভেলে আমাদের ফিক্সড কস্ট কত ছিল? 39,680। আচ্ছা, এখন ভেরিয়েবল কস্ট লোয়েস্ট লেভেলে কত পাইলাম? 72,000। ইয়েস, তাহলে এই যে 72,000 যদি আমরা লিখি তাহলে যোগ করো কত হয়? 1,51,680। আচ্ছা 11,000, 1,11,680। আচ্ছা, এই যে এরা বলেছে যে টোটাল কস্ট বের করো, আবার বলেছে লোয়েস্টের জন্য বের করো, আবার কার জন্য বের করো? আচ্ছা, আমরা লোয়েস্টের জন্য টোটাল কস্ট কি বের করতে পেরেছি না এখনো বোঝো নাই? বুঝতে পেরেছো? এবার তাহলে আমরা হাইয়েস্ট লেভেলের তো দেখি, হাইয়েস্ট লেভেলের ফিক্সড কস্টে কি চেঞ্জ হয়? টোটাল টাকা তো চেঞ্জ হয় না। ওকে, আর ভেরিয়েবলে এটা তো চেঞ্জ হয়, কারণ 10,000 ইউনিট গুণ পার ইউনিট কত ছিল? 11.25 গুণ করো কত হয়? ভেরিয়েবল কস্ট মোট টাকাটা চেঞ্জ হয়ে যায়, পার ইউনিট সেম থাকে। 1,12,500, তাহলে মোট যোগ করে কত হয়? 52,000। তাহলে বলো, আমরা টোটাল কস্ট নির্ণয় করলাম, লোয়েস্ট লেভেলের ক্ষেত্রে হলো 1,11,680, আর হাইয়েস্ট লেভেলের ক্ষেত্রে হলো 1,52,180। তাহলে টোটাল কস্টটা শেষ হয়ে গেল না, বোঝনি? এবার দেখো আমাদের আবার কস্ট পার ইউনিট বলেছে না, তাহলে এই যে আমরা এই যে কস্ট পার ইউনিট, এই যে ফিক্সড কস্টের জন্য দেওয়াই ছিল, কত দেওয়া ছিল? 6.20। এটা আলাদা, কিন্তু এটা মাথায় রেখো। আমরা এখানে বের করছি লোয়েস্ট লেভেলের ফিক্সড কস্ট পার ইউনিট ছিল কত? 6.20। আর ভেরিয়েবল কস্ট বের করলাম কত? 11. যোগ করো কত হয়? 45 না? 45। ওকে, এবার দেখো হাইয়েস্ট লেভেলের জন্য ফিক্সড কস্ট পার ইউনিট আমরা বের করে রেখেছিলাম 3.968, আর ভেরিয়েবল কস্ট সমান হয় না 11. যোগ করো না। 15.218। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে যে বেশি উৎপাদন করলে টোটাল পার ইউনিট কস্ট কম লাগে, আর ওই কম উৎপাদন করলে একটু বেশি লাগে। আমার কিন্তু অঙ্ক পূর্ণাঙ্গ করাই দিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, মাথার উপর দিয়ে যায়নি, খুব ভালোভাবে বুঝছো? কে কে আছো বলো? আরো মজার বিষয় হচ্ছে, যদি আমি পার ইউনিট বের করে না দিতাম তাও করা যায়, তবে ওই ক্ষেত্রে আরো জটিলতা বাড়বে। কেমন? তোমরা নাই ভাগ করে দেখো না ভাইয়া, 1,11,680 কে ভাগ করো 6,400 দিয়ে, দেখো পার ইউনিট বের হয়ে যাবে, টোটাল টাকাটা মিলে যাবে। ভাগ করে দেখো, যে কোনো একটা বের করলে আর একটা ডিরেক্টলি করা যায়, কিন্তু বুঝাইতে আমার আর একটু কষ্ট হবে। কেউ ভাগ করো না, চেক করো মিলেছে না? 17.45 মিলেছে।
জি ভাইয়া আবার এই ফিক্সড কস্টটাও মিলাও। 1,52,180 কে 10,000 ইউনিটে ভাগ করো, দেখো 15.218 আইবে। তাহলে এই অঙ্কের সারমর্ম কি বুঝেছো? জি ভাইয়া ওকে, তাহলে এবার গুছাইয়ে করাইয়ে দিই। গুছাইয়ে না করাই দিলে অনেকেই বুঝবে না, তোমরা মুখে না বললেও আমি বুঝতেছি। তাহলে এখন আমি সুন্দর করে অঙ্কটা শুরু করি। 2 নম্বর অঙ্ক খুব ভালো করে বুঝবা। তোমার আমি মানে ঘুরাই ফ্রাই করাবো না, তথ্য দেওয়া আছে তাহলে লিখো, সুন্দর করে লিখো যে গিভেন কি দেওয়া আছে তথ্য। হাইয়েস্ট লেভেল কত? 10,000 ইউনিট। আর একটা কি ছিল? লোয়েস্ট লেভেল কত ইউনিট? 6,000 না পাগলা, 6,400 ইউনিট। ওকে, এই যারা গুগল মিটে একবার সুন্দর করে ক্লাস করে মজা পেয়ে যাবে তারা মিস করবে না, কারণ এই যে সরাসরি কথা বলে জিজ্ঞাসা করা, অফলাইনেও স্যারের কাছে এভাবে জিজ্ঞাসা করা যায় না, লজ্জা লাগে, অথবা মনে হয় যে বন্ধুরা কি বলবেন এই কোশ্চেন জিজ্ঞাসা করলে। আর এখানে তো ম্যাক্সিমাম কেউ কারো চেনে না, সমস্যা কি জিজ্ঞাসা করলে, তাই না? এই জন্য তোমরা কি করবা ভাইয়া, এই লাইভ ক্লাস কখনো মিস করবা না, ঠিক আছে ভাইয়া? বেশি বেশি প্রশ্ন করবো। হ্যাঁ, বেশি বেশি করে প্রশ্ন করবা, প্রশ্ন না করলে তো সমস্যা। এই মাইমা, তোমার কি অবস্থা? তুমি তো ভালোই কথা বলো, আগে খোঁজ পাচ্ছি না কেন? শুনতে পাচ্ছ তুমি? জি কথা বলতে হবে, না হলে বুঝবো কিভাবে? বুঝতেছো কিনা? সুমাইয়া আফরিন, কথা বলতে হবে। সাদিয়া জি ভাইয়া সাদিয়া বেশ কথা বলে, এভাবে কথা বলবো, তবে সাদিয়ার কথা শোনা যাচ্ছে না আজ। ওকে, তাহলে এই যে অংশ চলে গেল, এখানে তো বুঝতে আমার মনে হয় কারো কোনো প্রবলেম নাই। এবার লক্ষ্য করো ভাইয়া, তোমাদের ফিক্সড কস্ট পার ইউনিটটা দেওয়া ছিল, তাই না ভাইয়া? লেভেল, লোয়েস্ট লেভেল, তাই না? তাহলে আমরা একটা ব্যাখ্যা আকারে লিখি। লোয়েস্ট লেভেল ফিক্সড কস্ট দেওয়া আছে পার ইউনিট কত? পার ইউনিট কত ভাইয়া? 6.30। ভাইয়া এখানে যে লোয়েস্ট লেভেল না দিয়ে হাইয়েস্ট লেভেল দেওয়া থাকতো তাইলে কি সেম হতো? তুমি তখন এই যে ফিক্সড কস্ট তো 6.20, তখন আমরা 6,400 সাথে গুণ না করে 10,000 সাথে গুণ করতাম না, বোঝনি? হ্যাঁ বুঝি। তাহলে ফিক্সড কস্ট পার ইউনিট এত। এখন লিখবা তাহলে এই যে লোয়েস্ট লেভেলের আমি নিচে দাগও দিয়ে দিলাম, তাহলে এখানে এখন লিখে দিই টোটাল কস্ট। লোয়েস্টের ক্ষেত্রে তোমার তো মনে আছে 6,400। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে টোটাল কস্ট বা টোটাল ফিক্সড কস্ট আরো সুন্দর করে লিখে দিই যাতে তোমাদের ব্যাখ্যার কোনো ঘাটতি না পড়ে। মানে এটা আমি যেভাবে করতেছি এভাবেই করতে হবে এমন না, তোমাদের যেভাবে পরীক্ষা হলে মনে পড়বে সেভাবে করবা। বেসিক তো ক্লিয়ার করে দিয়েছি। টোটাল ফিক্সড কস্ট গুণ করে কত বললে? 39,680। ওকে, তাহলে আমার এই তথ্য থেকে ফিক্সড কস্টের পার ইউনিট বের হয়ে গেল লোয়েস্টের ক্ষেত্রে, লোয়েস্ট লেভেলের ক্ষেত্রে, আবার টোটাল কস্টও বের হয়ে গেল লোয়েস্ট লেভেলের ক্ষেত্রে। তাহলে আমরা আবার এখানে হাইয়েস্ট লেভেলটা বের করে দিই। ওটা লোয়েস্ট লেভেলে দেওয়া ছিল তাই লোয়েস্ট লেভেলটাকে বের করেছি, এবারে হাইয়েস্ট লেভেল দিয়ে বের করতেছি আমরা ফিক্সড কস্ট, ঠিক আছে? তাহলে
এখানে আমাদের মনে রাখবা যে টোটাল ফিক্সড কস্ট তো জানো একই হয় নাকি? জি তার মানে কত? 39,680। এই বেসিক গুলো যদি না জানো তাহলে তো অঙ্ক করতে পারবা না, না বোঝনি? এবার আমরা কি লিখবো? ফিক্সড কস্ট পার ইউনিট। এখন বলতে পারো যে ভাই ওখানে তো তাই লিখেছেন, ওটা তো লোয়েস্ট লেভেলের ছিল, আর আমরা তো এখন হাইয়েস্ট লেভেল করতেছি, না বোঝনি? বুঝতে পারছি। ফিক্সড কস্ট পার ইউনিট। ওকে, এটা ভাগ করো 39,600 কত 80 ভাগ 10,000, 3.968। তাহলে দেখো আমাদের লোয়েস্ট লেভেল আর হাইয়েস্ট লেভেলের ফিক্সড কস্ট নিয়ে আর কারো কোনো মাথা ব্যথা আছে? না নেই। নেই। আমরা এগুলো ওয়ার্কিং টাইপের করতেছি মনে করো, মানে তোমাদের সর্বোচ্চ বোঝানোর জন্য যেভাবে করানো উচিত, আরো শর্টকাটে করানো যায়, কিন্তু অনেকের মাথায় ব্যাখ্যা যাবে না। এই কোথায় চলে গেল? ওকে, এবার আসো তথ্য। এবার আমাদের ভেরিয়েবল কস্ট বের করছি, টোটাল ভেরিয়েবল কস্ট। আচ্ছা, লোয়েস্ট লেভেলে, তাই না? তাহলে আবারও দেখি আমরা, লোয়েস্ট লেভেলের মান দেওয়া আছে, এজন্য লোয়েস্ট লেভেলটা আগে লেখা লাগতেছে আমার, না এখনো বোঝনি? টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্টের মধ্যে কি কি ছিল? ডিরেক্ট ম্যাটেরিয়াল কত? 34,400। তোমরা তো আমার শর্টকাট লিখো না পরীক্ষার খাতায়। এরপর কি আছে? ডিরেক্ট লেবার কত? 19,840। আরেকটা কি দেওয়া আছে ভাইয়া? ভেরিয়েবল ওভারহেড 17,760। ওকে, 17,760। তাহলে যোগ্যের কত পাইলাম? 72,000। তাহলে এবার দেখো ভাইয়া, লোয়েস্ট লেভেলে টোটাল ভেরিয়েবল কস্ট বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে এখন আমাদের পার ইউনিট লেখা লাগবে না? পার ইউনিট ভেরিয়েবল কস্ট। তো লোয়েস্ট লেভেলের তাই বের করতেছি, একবারে দুটো করে দিচ্ছি। পার ইউনিট ভেরিয়েবল কস্ট। কত মিনিট সময় আছে দেখো তো? 10 মিনিট। আচ্ছা, দ্রুত করো তাহলে, ভাগ করো। 11.25। ওকে, অঙ্ক মনে রাখতে হবে, ব্যাখ্যায় তো আগে সব শেষ করেছি আমরা। আচ্ছা, লোয়েস্ট লেভেল চলে গেল, এবার কি করব? হাইয়েস্ট লেভেল। তোমরা জানো তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট দুইজনেরই সমান হয়, তাহলে লিখবা পার ইউনিট ভেরিয়েবল কস্ট। এই তথ্যগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু অঙ্ক আবার পারবা না। পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত ছিল? 11.25। ওকে, ফাইন। তাহলে এখন আবার কি লাগবে আমাদের? টোটাল ফিক্সড কস্ট, না টোটাল ভেরিয়েবল কস্ট, তাই তো? টোটাল ভেরিয়েবল কস্ট। তোমাদের ব্যতিক্রম বইতে অঙ্কটা ভুল করে দেওয়া আছে, টোটাল ভেরিয়েবল কস্ট। ওরা ভাষায় বুঝিনি যে কি করতে হবে। কত আছে এখানে বলো তো? 10,000 ইন্টু 25। গুণ করো না ভাইয়া। 1,00,000। তাহলে আমাদের মোটামুটি ওয়ার্কিং গুলো শেষ। এবার আসো, আমাদের ক্যালকুলেশন করতে বলেছিল টোটাল কস্ট। এই যে আমরা এখন অঙ্কে আসবো, অঙ্কে আসবো, টোটাল কস্ট নির্ণয় করতেছি আমরা এখন। লোয়েস্ট লেভেল, আর এখানে ব্যাখ্যা আকারে লিখেও দিবা কত ইউনিট। আচ্ছা, ফিক্সড কস্ট কত পেয়েছি? 39,600। ফিক্সড কস্ট আচ্ছা 39,600। আর ভেরিয়েবল কস্ট কত পেয়েছি? 72,000। 72,000।
বাহ, যোগ করো ভাইয়া। হ্যাঁ 39,680 না? তাহলে তাই হবে। দ্রুত যোগ করে দাও না, দ্রুত শেষ হয়ে যাবে তাহলে আমাদের। 1,11,680 1,11,680। 11,680 বাহ, এই দেখো একটা পার্ট শেষ। টোটাল কস্টের লোয়েস্ট লেভেল চলে গেল। এবারে কি লিখবো? হাইয়েস্ট লেভেল 10,000 ইউনিটের জন্য, তাই না? এবার কি আমার মনে হয় না এবার বোঝো নয় এমন কেউ নাই। এবার ফিক্সড কস্ট তো মনে আছে, টোটালটা সেম হয়, আর ভেরিয়েবলটা আমাদের দেওয়া নাই, তাহলে একটু সাইড নোট করে নিতে হবে, বের করে নিতে হবে। ভেরিয়েবলের টোটাল দেওয়া নেই কিন্তু এর। তাহলে ভেরিয়েবল বের হয়েছিল কত? না, আমরা তো বের করে নিয়েছি, তাই না ভাইয়া? তাহলে আমাদের এখানে আর দরকার নেই, আমরা তো ওয়ার্কিংটা করেই নিয়েছি, তাহলে তো সমস্যা না। 1,05,000 যোগ করে দাও। 1,52,180 52,180। তাহলে দেখো আমাদের একটা উত্তর শেষ হয়ে গেল, মানে টোটাল কস্ট কার কত বের করে ফেলেছি। এখন যদি তুমি কস্ট পার ইউনিট এই অংশকে ডিরেক্টলি ভাগ করে দাও হবে। তা আমরা যেহেতু পার ইউনিট বের করেছি, তাহলে আমরা এতটুকু যখন করেছি এই অংশটুকু করতে পারবা না। এখন কস্ট পার ইউনিট বের করব। কস্ট পার, এখন যেভাবে করালাম এভাবে কিন্তু পরীক্ষায় করবা। তাহলে কস্ট পার ইউনিট, তাহলে কি লোয়েস্ট লেভেল ফর কত ইউনিট? 6,000 ইউনিট। ওকে, কি লিখবা? ভেরিয়েবলে লেখো প্রথমে, ভেরিয়েবল কস্ট কত? 11.25। আর ফিক্সড কস্ট তো দেওয়াই ছিল এর কত? 6.20 মনে হয়। মনে রাখতে হবে, কেবল অঙ্ক করা লাভ। এই যে শেষ হয়ে গেল। এবার কি করবা বলো তো ভাইয়া? পূর্ণাঙ্গ অঙ্ক মাথায় এসছে, কিভাবে করবা? জি ভাইয়া। এই এখনই তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, 2বার করে বোঝাচ্ছি। এখানে ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল তো জানো পার ইউনিট সবারই কি হয়? সেম। আর ফিক্সড কস্টের ক্ষেত্রে আমরা বের করে নিয়েছিলাম কত? 3.968। জি যোগ করে দাও। 14.218 218। বাহ, এই যে শেষ হয়ে গেল আমাদের অঙ্ক, আর দরকার নেই। তাহলে এভাবে তোমাদের বেসিক থেকে যদি ক্লিয়ার হয়ে যায়, ইনশাআল্লাহ পরীক্ষার হলে যাই আসুক পারবা। যেমন একটু আগে একজন কোশ্চেন করেছিল যে ভাই যদি ফিক্সড টোটাল কস্টেরটা দেওয়া থাকতো, মানে হাইয়েস্ট লেভেল দেওয়া থাকতো, তখন আর 6,000 দিয়ে আর আগে কাজ করতাম না, আগে হাইয়েস্ট লেভেল দিয়ে কাজ করতাম না, বোঝোনি? তখন আমরা কি দিয়ে কাজ করতাম? এখন আমরা আগে কাজ করলাম লোয়েস্ট লেভেল, কারণ কি লোয়েস্ট লেভেল আমার জানা। এই হচ্ছে আমাদের মেন কাহিনী। আর যাই হোক, যত কাহিনী থাকুক ইনশাল্লাহ আগামী দিন শেষ করে দেবো। আর কটা অঙ্ক আছে ভাইয়া? শেষ হওয়ার সম্ভাবনা আছে আগামী দিন, দেখা যাক। 3, 4, 5 মানে 3টা অঙ্ক আছে। ওকে, এই 3 নাম্বার অঙ্কটা বড় অঙ্ক। এই তোমরা যা করলে কিন্তু বড় অঙ্ক না, মজার বিষয় হচ্ছে ওগুলো ছোট অঙ্ক, পার্ট বি এর অঙ্ক, বুঝেছ? জি ভাইয়া। তার মানে তোমরা যে অংশগুলো করলো ওগুলো তেমন বড় না, মানে বড় না, অঙ্কের মাঝে আসবে না। 3 নাম্বার অঙ্কটা বড় অঙ্ক তোমাদের। 3, 4, 5 এই 3টাই বড় অঙ্ক। শুধু 3 নাম্বার অঙ্কটা একটু সূত্র মনে রাখা লাগবে, আর বাকিগুলো সব বেসিক থেকে অঙ্ক হয়। ভাইয়া এই ক্লাসটা আবার 1 সপ্তাহ পরে না? হয়
সুন্দর করে আগের ক্লাস করবা, রেকর্ড কোড দিয়ে দিয়েছি, চাইলে রেকর্ড কোড দেখে করে ফেলবা, তাহলে আমার কাছে কোশ্চেন করতে পারবা। না বোঝুনি? কস্ট অ্যাকাউন্টিং এ একটা চ্যাপ্টার শেষ করেছি, আর এই চ্যাপ্টারের মনে হয় এটা নিয়ে 2 নাম্বার ক্লাস, তাই তো? আমার আজকে এটা ফার্স্ট ক্লাস। ও, ওই তুমি এর আগে কবে ভর্তি হয়েছো? পরশুদিন। আচ্ছা আচ্ছা, এই জন্য তোমার তো পূর্বে ক্লাসগুলো করে নেবা, মাই কোর্সে পেয়ে যাবা তুমি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। কোথাও যদি আটকাইয়ে যাও আমাকে পার্সোনালি নক দিবা অথবা গ্রুপে জিজ্ঞাসা করবা। ঠিক আছে ভাইয়া। আর গ্রুপে জিজ্ঞাসা করলে কেউ কিছু বলবে না তোমাকে, আর কেউ কিছু বললে আমাকে বলবা, তখন দেখবো, সমস্যা নেই। তুমি একটা জিনিস না বুঝতেই পারো, সমস্যা নাই। আর গ্রুপে কেউ রেসপন্স না করলে আমাকে ডিরেক্টলি জানাবা, আমি তোমাকে বুঝাই দেবো। আর বিশেষ করে আমি দিনের বেলা ম্যাক্সিমাম টাইম ফ্রি থাকি, কোশ্চেন ম্যাক্সিমাম দিনের বেলা করবা, তাহলে মানে সাথে সাথে উত্তর পাবা। আর রাত্রি তো দেখোই লাইভে থাকি। আচ্ছা ভাইয়া। ওকে, তাহলে সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।